হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটর পনির। তার জন্য আমি মটরশুঁটি নিয়েছি। এখানে নিয়েছি টমেটো 3-4টে মতো, কাঁচা লঙ্কা আর আদা। আলু কেটে নিয়েছি আর পনির। মটর পনির বানাবো, তার জন্য আলুটাকে একটু ভাপ দিয়ে নেব। এখানে নিয়েছি কস্তুরি মেথি, জিরে পাউডার, ধনে পাউডার, গোটা গরম মশলা নিয়েছি, এলাচি, লবঙ্গ, দারচিনি। এখানে নিয়েছি এটা গরম মশলা পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার আর নুন। এই দিয়ে আমি রান্নাটা করব। সম্পূর্ণ নিরামিষ হবে, হেভি টেস্টি একটা রেসিপি। তার জন্য আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি পনিরটা আমি ভেজে নিলাম। পনিরটা আমি ভেজে নিয়েছি। এখন আমি একটু তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচি। এখন দিয়েছি আদা আর দেবো কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। পুরা মশলাটা আমি এখানে ভেজে নেব। তারপরে আমি ঠান্ডা করে এটা পেস্ট বানাবো। একদম ইজি প্রসেসে বানাচ্ছে, একদম ফটাফট হয়ে যায় রান্নাটা। তো এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা বেশি লাগবে, এখানে 4টে মতো টমেটো দিয়েছি আমি। এখন টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর দিয়েছি কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখন পুরো মশলাটা এখানে দিয়ে দেবো। দিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো, আর পরে ইউজ করব না, এখানে দিয়ে দিচ্ছি সব। এখানে দিয়েছি আমি গরম মশলা পাউডার, নুন পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য দিয়েছি, কালারটা খুব সুন্দর হবে। দিয়ে আমি একটু ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। আমি একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে। পরে আমি তেলটা ইউজ করব, সাদা তেল দিয়ে বানাবো। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিশমিশ আর খেজুর দিয়েছি মিষ্টির জন্য। দিয়ে আবার ভালো করে মিক্স করে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। আর নিরামিষের মধ্যে মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য চিনিটা না দিয়ে আমি খেজুরটা দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি জিরে পাউডার আর ধনে পাউডার। একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। গ্যাসটা আমি একদম লোয়ে রেখেছি। তারপরে ওটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করে আমি ওটা মিক্সি করে নিয়েছি। এখানে আমার পেন বসিয়ে দিয়েছে, পেনের মধ্যে দিয়েছি সাদা তেল আর দিয়েছি জিরে, গোটা জিরে ফোড়ন। তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, আলুটাকে দিয়ে দিলাম, তাহলে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। আর পনিরটাও আমি হালকা করে ভেজেছি। তারপর দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি বা মটরশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পরে এসে আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা। পেস্ট করা মশলার মধ্যে আছে টমেটো, 4টে মতো টমেটো আছে, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর গুঁড়া মশলাগুলো দিয়েছে, দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছে। এখন এইটাই মেন মটর পনিরের মেন মশলা। তারপর মশলাটা দিয়ে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। এখন আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো পনিরটা হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। এটা ফ্লেভারটা খুব ভালো আসে। নিরামিষ, যে কোনো নিরামিষের মধ্যেই কস্তুরি মেথিটা দিলে ভালো লাগে খেতে, ফ্লেভারটা খুব ভালো, স্মেলটা খুব সুন্দর হয়। আর এই মটর পনিরটা দিয়ে রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো আমি ঢেকে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব। মটর পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, অসাধারণ টেস্টি একটা রেসিপি, হেভি টেস্টি লাগে খেতে।